আমার দেশ পত্রিকা প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আহ, তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ক্ষমতাসীন দলের অনিয়ম, অবিচার, দুর্নীতি এই সব কিছুর বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, এই কণ্ঠস্বরকে রুখে দেওয়ার জন্য তৎকালীন সময়ে এই আমার দেশ পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়। তো আমার দেশ পত্রিকার কাছে উদাত্ত আহ্বান থাকবে বা আমাদের প্রত্যয় থাকবে, প্রত্যাশা থাকবে, তার সূচনাকালীন সময়ে যে ভূমিকা, তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সেটা যেন অক্ষুণ্ণ থাকে। একই সাথে আমরা দেখেছি যে আমার দেশ পত্রিকা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার যে কণ্ঠ, তার যে প্রতিবাদ, এটা জারি রাখবে। এবং আমরা আশাবাদী যে 24-এর যে জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের যে অপূর্ণ দিকগুলো ছিল, যেটা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে, এই 24-এর অভ্যুত্থানকে ধারণ করে আমার দেশ পত্রিকা তার ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করে যাবে। আমার দেশ পত্রিকার কাছে আহ্বান থাকবে যে কোনো নিউজের ক্ষেত্রে সঠিক নিউজটি এবং তার সুষ্ঠু তদন্ত করে যাতে নিউজ পাবলিশ করা হয়। একই সাথে সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, গুম খুন, হত্যা এবং কি যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে বিগত ফ্যাসিস্ট আমলে, সেই সিন্ডিকেটগুলোর প্রতি যথাযথ তদন্ত সাপেক্ষে নিউজ করার। এবং আমরা দেখেছি যে বর্তমান সময়ে ভারত সহ বিগত পতিত আওয়ামী লীগ সরকার প্রতিনিয়ত বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে, দেশের মধ্যে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করতেছে, ধর্মীয় ইস্যুগুলোকে সামনে টেনে নিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। তো আমার দেশ পত্রিকার কাছে আহ্বান থাকবে যে যে কোনো ধর্মীয় ইস্যুতে তারা যেন নিরপেক্ষ নিউজ করে এবং কি এই যে ধর্মীয় জায়গাগুলোতে যাতে কোনো ধরনের উগ্রতা বা কোনো সহিংসতা না হয়, এই জায়গাগুলো যেন খুব নিরলসভাবে কাজ করে। সর্বশেষে আহ্বান থাকবে যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট কাঠামো যাতে গড়ে উঠতে না পারে, কোনো ফ্যাসিস্ট যাতে গড়ে উঠতে না পারে, এটার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে আমার দেশ পত্রিকা। আমার দেশ পত্রিকাটি বিগত 10 বছর আগে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে বন্ধ করে দেওয়া হয়। মূলত বাংলাদেশে যে কয়টি বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম ছিল, জনমানুষের যেসব সংবাদ মাধ্যম ছিল বা জনমানুষের যেসব পত্রিকা ছিল, তার মধ্যে আমার দেশ অন্যতম একটি ছিল। তো ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ফ্যাসিবাদকে ধরে রাখার জন্য তার গণমাধ্যমগুলোকে সে জিম্মি করে রেখেছিল তার কাছে। বিভিন্ন আইন, যেমন আইসিটি অ্যাক্ট এবং বিভিন্ন মিডিয়া সংক্রান্ত বিভিন্ন আইন দিয়ে তারা সে সংবাদ মাধ্যমগুলোকে, পত্রিকাগুলোকে জিম্মি করে রেখেছিল। গণমানুষের ভাব আকাঙ্ক্ষা প্রকাশের যে সকল বস্তুনিষ্ঠ পত্রিকা ছিল তাদেরকে সে জিম্মি করে রাখতো, অথবা তাদের লাইসেন্স সে বাতিল করে দিত। এখন 10 বছর পরে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন পতন ঘটে, শেখ হাসিনার পতন ঘটার পরে আমি প্রত্যাশা করব আমার দেশ পত্রিকা আগে যেমন বস্তুনিষ্ঠ সংবাদ আমাদেরকে দিত, আগে যেমন গণমানুষের জন্য একটি সংবাদ মাধ্যম বা সংবাদ পত্রিকা ছিল, এখনও যাতে আমার দেশ পত্রিকা গণমানুষের জন্যই কাজ করে। মূলত মানুষের বাক স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা নিয়ে যাতে কাজ করে, মানুষের যে বস্তুনিষ্ঠ সংবাদ যেগুলো আছে সেগুলো কোনো দলীয়করণ না হয়ে বা কোনো কেন্দ্রীভূত না হয়ে, কারোর চাটুকারিতা বা দালালি না করে জনগণের জন্য যাতে সংবাদ প্রচার করে। দীর্ঘ 16 বছর পুরো দেশ ফ্যাসিস্টের কবলে ছিল। শুধু দেশ না, দেশের মানুষ, দেশের সকল প্রতিষ্ঠান। একটা দেশের মেরুদণ্ড হচ্ছে সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমে সর্বপ্রথম ফ্যাসিস্টরা আঘাত করেছিল। আর এই আঘাতের শিকার যেমন হয়েছিল ইসলামিক টিভি, দিগন্ত টিভি, তেমনি পত্রিকা হিসেবে যে কয়েকটি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের কবলে পড়েছিল, আমার দেশ অন্যতম। আমরা আমার দেশের সেই সময় বলিষ্ঠ কণ্ঠ দেখেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দেখেছিলাম। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যখন অন্যায়ের প্রতিবাদ করা শুরু করলো আমার দেশ, তখন নির্যাতন হলো আমার দেশের উপর, পত্রিকার উপর, মানুষজন যারা কর্মরত ছিল প্রতিষ্ঠানের সম্পাদকের উপর। ইভেন একটা সময়ে এসে এই পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। আমার দেশ আবার চালু হচ্ছে। দেশের জনগণ যেমন খুশি, আমি খুশি, শিক্ষার্থীরা খুশি, সকলেই খুশি। আমরা চাই আমার দেশ আবার আগের মতো তাদের সেই বলিষ্ঠ কণ্ঠ নিয়ে, প্রতিবাদী যে তাদের সংবাদ মাধ্যম ছিল, এটা নিয়ে ফিরে আসুক। আমার দেশের জন্য শুভকামনা রইল, বাংলাদেশের জন্য শুভকামনা রইল।